এখন টাকার লোভে ফইরা হেতাগো লোভে ফইরা আজকে সঠিক মাইজ ভান্ডারিটা সঠিক তরিকতটা নাই। এই জন্য তোমরা ফাইতেছ আমাদেরকে নরম ফাইয়া আমাদেরকে কইনাইতে পারতেছ। ওই যে হেতাগো অস্ত্র আছে, লাডির জোর আছে, হেতাগো স্ট্যান্ড খান আছে, হেতাগো ইউনো আছে, সরকারি কর্মকর্তা আছে। এই জন্য হেতারা বাঁশি বাজাইলে দাঁড়ি টুপি জুব্বা পরিয়া পাগড়ি পরিয়া এইভাবে বোবা হইয়া দাঁড়াইয়া থাকো। ওই আমাদের লাডির জন্য নাই। এই জন্য আমরা কদ্দুর মাহফিল করলে আইও আমগরে সাইড দিয়ে আইও, ঠিক না বে ঠিক? যাক আল্লাহ তোমরা আরো বেশি ক্ষমতা দেখ। কেন এইগুলা যত আমরা কম করতে পারি মত বাইসকুম, যত কম করতে পারি এত জামিলার থেকে বাইসকুম। বাবারে বর্তমান যুগ এই ধর্মীয় কাজ ভালো কাজ করিগুম, ইডের জন্য আমরা মুনাফেক সিটিং বাটফারের কাছে যাইয়া যাইয়া দন্না দিতে হয়। জেতের দুইটির দাম নাই ধর্মীয় জগতে, ধর্মীয় জগতে হেতের যাই মোলা টিপতে হয়। যাই কামার কইতাম ন জিয়ে না হারিয়ে মিয়ানে করি মোলা টিপি এসব মুনাফেকের মশো মশো করি মাল দি তো যত আজ্য করি কিরে তাইলে বুঝাইয়া দেয়। আমি তো বলি সব জায়গায় যে আমাদেরকে বুঝাইয়া দাও। এইগুলা তো আমরা করতেছি কি জন্য? আল্লাহ রাসূল মুর্শিদকে খুশি করার জন্য, মানুষকে সুপথে আনার জন্য, ঠিক না ঠিক? যদি এই পথ যদি কুপথ হয়, এই পথে যদি ধর্ম ব্যবসা থাকে, এই দেখেন বাবা একটা স্পষ্ট কথা নিয়ে যান, বুঝিয়া হোক না বুঝিয়া হোক, আমি গোলাম মঈনুদ্দিনের নিয়ে হাত পাও সব লুলা করে দিছি আলহামদুলিল্লাহ। আমি কি কইছি কথা? মরণকালে ঢোলবাসি বাজাইয়া যাই, তোমরা বুঝো নাই মারছো আলহামদুলিল্লাহ। এই যে প্রত্যেকদিন নিউজের মধ্যে, এই যে মাদ্রাসাগুলোর মধ্যে, এই যে মসজিদের ইমাম সাহেব বড় বড় মুহাদ্দিস মুহতামরা যে বলৎকারী করতেছে, আজ পর্যন্ত একটা মোল্লায় ইডার আন্দোলন ইডার মানববন্ধন করে নাই, করছেনি? তাইলে তোমরা কি চাও এই দেশে বলৎকারী প্রতিষ্ঠিত হোক? তোমরা তো বুঝাইতেছো ইডাই যে এই দেশে কি হোক। তো যাক, তোমরা বাংলাদেশ দিয়ে দিছি, তোমরা বলৎকারী প্রতিষ্ঠিত করি ফেলো, তোমাদের ধর্ম ব্যবসা প্রতিষ্ঠিত করো, তোমাদের ভিক্ষা প্রতিষ্ঠিত করো, ধর্মের নামে মাহফিলের নামে চান্দা উড়াইতে উড়াইতে বাবুরে বাবু বাবা নাঙ্গলকোট বাজার কদ্দুর দোকান করি, এই দোকানের মধ্যে কদ্দুর বসা যায় না হেতের ভিক্ষার মাইকের সাউন্ডে। হেতের মাহফিল আরো 2 মাস পরে, 1 মাস পরে, এখন থেকে ভিক্ষা শুরু। আরো কিভাবে ব্যারিকেড দিয়া রোডের মধ্যে, আল্লাহ 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 আল্লাহ, কোন দেশে আছি? খোদা গরিব হইয়া গেছে, খোদার ঘর টাকা, খোদার ঘর করার জন্য খোদার কাছে কিছু নাই, বান্দার কাছে হাত পাতাইতেছে। তো যাক, তোমরা বাংলাদেশ দিয়ে লাইছি, এই দেশে তোমরাই রাজত্ব করো, এই দেশে তোমরা যা ইচ্ছা তা করো। তবে একদিন মানুষ বুঝবে, তখন তোমাদেরকে আর থুতু ছাড়া আর কিছু দিবে। মানুষ ঠিকই ওলি আল্লাহর কদমেই আসবে। কেন? এইটা যোগ 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 যোগে ওলি আল্লাহই সত্য আসিল, আছে, থাকবে। কন্যা সুবহানাল্লাহ। বিএনপি সে যে দলের হোক, যেই ব্যক্তির দ্বারা যেই ব্যক্তি নিজে শান্তিতে আছে, অপরকে শান্তিতে রাখে, সেই হলো ইসলাম ধর্মের লোক। কন্যা আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা হলো, আমরা সমাজের মধ্যে ফিতনা চাই না। আমরা চাই দয়াল নবীজির কাছে যেরকম ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ কাফের সবাই নিরাপদ ছিল, শান্তিতে ছিল, আমরা যারা দয়াল নুরুল ইসলাম সুজনের আদর্শবান হচ্ছি, আমাদের কাছেও প্রত্যেকটা মানুষ আমরাও নিরাপদে থাকবো, ওরাও আমাদের কাছে নিরাপদে থাকবো। বলেন না আলহামদুলিল্লাহ। এই দরবারটার নাম দেওয়া হয়েছে মানব কল্যাণ দরবার শরীফ। কি কল্যাণ দরবার শরীফ? এই মানব কল্যাণ, এখান থেকে জাত বেজাত বুঝি না, আমরা বুঝি যিনি শান্তিতে থাকতে আসবে, যিনি শান্তিতে থাকতে চাইবে, আমরাও শান্তিতে থাকবো, তিনিও শান্তিতে থাকবে। সকলে বলি আমিন। যাক বাবা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেকেই সেবা যত্নে কষ্ট পেয়েছেন, বা আপনাদের যোগ্যতম সেবা এই মানব কল্যাণ দরবার শরীফ থেকে কতটুকু হয়েছে জানি না। আমরা আমাদের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা প্রার্থী। আর যারা আছেন সবাই সুশৃঙ্খল ভাবে তবারুক যে যতটুকু আছে, এখানে বিভিন্ন ভাবে আয়োজন করা হয়েছে। হিন্দুদের জন্য আলাদা, খ্রিস্টানদের জন্য আলাদা, মুসলমানদের জন্য আলাদা আলাদা তবারুক। ভিন্নভাবে যারা গরু খায় না তাদের জন্য মহিষের করা আছে।
যারা মহিষের খায় না তাদের জন্য মুরগি চিকেন করা আছে, যারা নন ভেজ খায় তাদের জন্য নন ভেজ, যাদের কাছে যারা ভেজ খায় তাদের জন্য ভেজ, যারা নিরামিষ বোঝে মাছ মাংস ছাড়া তাদের জন্য নিরামিষ ব্যবস্থা আছে। আপনারা সুশৃঙ্খল হয়ে এখানে দায়িত্ববান লোক আছে ওদের সাথে যোগাযোগ করে খানা পিনা খাবেন। আর সারা রাত ব্যাপী এখানে সামাকাওয়ালি হবে। বিশিষ্ট সাধক কমল সাধু আছেন, দয়ালের অত্যন্ত অনুরাগী ভক্ত আশেক রিপন সাইজি আছেন এবং খাইরুল বাসার, ওনারা ভালো ভালো কালাম করবেন। ফাঁকি দিয়ে যদি সুযোগ পাই আমি দুই একটা কালাম শোনাবো। দ্বিতীয় কথা হলো, এক ভাই একটা কাগজ পাঠাইছেন, ওনার নাম দেন নাই, আমার নামও জানেন না। আপনি হাদিস শরীফ থেকে ব্যাখ্যা করতে বলছেন। হাদিস আসছে নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 250 বছর এবং মতান্তরে 300 বছর পরে। বাবা একটা সঠিক তথ্য নিয়ে যান। তাওরাত, ইনজিল, এই আসমানি গ্রন্থগুলা আল্লাহর পক্ষ থেকে আসছে জানেন তো। এই তাওরাতকে ডাকনা দেওয়ার জন্য তলমুদ নামক একটা কিতাব বের করছে। এখন তাওরাত পাবেন না, ওই তলমুদটা পাবেন। ইনজিলকে ডাকনা দেওয়ার জন্য বাইবেল বের করছে। এখন ইনজিল পাবেন না, শুধু বাইবেল পাবেন ঘরে ঘরে। এই কোরআন শরীফকে হত্যা করার জন্য এই হাদিস শরীফ 300 বছর পরে বের করছে। আমার কথা বুঝতে পারছেন? এখন কথায় কথায় কয় হাদিস, কথায় কথায় কি হাদিস শব্দের অর্থ কি? জোরে বলেন, হাদিস শব্দের অর্থ কি? কথা। আর কোরআন শব্দের, কালাম শব্দের অর্থ কি? বাণী, কথাবার্তা। সুবহানাল্লাহ। তাইলে এখন আসেন, এখন এই হাদিসের মধ্যে আজকে কিন্তু আল্লাহ জানে অনেকগুলো, একটা মিডিয়ার এখানে 40-50টা চ্যানেল আছে। এই যে একটা লোক আসছে, এই যে চ্যানেলটার এর মনে হয় 32টা চ্যানেল ইউটিউবে। ওই আরেকটা চ্যানেল আসছে, এর 11টা চ্যানেল। জানে আল্লাহ জানে কি হয়। কেন আজকে নতুন কিছু কথা বলছি জিয়ারত নিয়ে। হেতারা কয় কবরের কাছে চাওয়া যাবে না, ওর হেতারাই তো দেই। এখন কইব আমরা তো কবরস্থানে যাই, আল্লাহর কাছে চাই, এই দিনে সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ কার কাছে চাই? ওরে বেড়া, তুই আইছো আমার কাছে খানা খাওয়ার জন্য, 10 টাকা হাওলাতের জন্য। তুই 10 টাকা হাওলাতে না চাইবি, এনো আইও বুঝি সহজ সরল পথ চাইবি। তুই কবরস্থানে এতদিন পরে, শুক্রবারে, 1 মাস পরে, 2 মাস পরে, ঈদের নামাজের পরে আসছো আমার জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ করবি আমার জন্য। তুই উল্টা আল্লাহর কাছে সহজ সরল পথ চাস, এটা কি হইল? তুই গেছো আমার লাই দোয়া চাইতি, আমার জাবিনদার হইতি, আর উল্টা তুই তোর জাবিনদার কি জেলখানাত গেছে আর চাইতো। যাইয়া যদি হেয়ে জেলখানার ঢুকে, ঢুকার কোনো দাম আছে? যাই হোক বাবা, কথা